গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় প্রধান আসামি স্বাধীন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর আগে সিসিটিভির ফুটেজে হামলায় জড়িতদের শনাক্ত করার কথা জানায় পুলিশ। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে এই ঘটনায়। এদিকে আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই ঘটনায় তো এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা, পুলিশ কি বলছে? আর আরেক সাংবাদিক সৌরভের উপর যারা হামলা করেছিল, সেই ঘটনায় তো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর পুলিশ কিন্তু বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং গতকাল গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকা এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এবং এর মধ্যে যে প্রধান আসামি আহ, তার সহ তার স্ত্রীকে গুলাপি তার নাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে যে সিসিটিভি বিশ্লেষণ করে যেই কয়েকজনকে শনাক্ত করা হয়েছিল তার অধিকাংশকে কিন্তু এর মধ্যে পুলিশ তারা গ্রেপ্তার করতে পেরেছেন এবং একজন সদস্য স্বাধীন, তাকে র্যাব গ্রেপ্তার করেছে। সর্বমোট যৌথ অভিযানে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, 7 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এবং পুলিশ বলছে যে এই ঘটনায় পর যারা জড়িত আছেন তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে গাজীপুরে যে আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি, চান্দনা চৌরাস্তা, ঠিক এই জায়গাটিতে গত বৃহস্পতিবার 8:30টার দিকে হত্যাকাণ্ডের শিকার হন তুহিন। এবং একই সঙ্গে তার আগের দিন সদর থানার সামনে নির্মমভাবে তাকে এখানে সৌরভ নামে একজন সংবাদ কর্মীকে পাথর দিয়ে থেতলিয়ে এবং কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয়। এবং গাজীপুরে কিন্তু যে খুন এবং বিভিন্ন হত্যা এগুলো কিন্তু বেড়েই যাচ্ছে। আপনাকে যদি একটি পরিসংখ্যান দেই, গত 8 মাসের সেখানে 104 জনের মতো হত্যাকাণ্ডের ঘটনা এই জেলাতে ঘটেছে। এবং গতকাল এখানে একটি ট্রাভেল ব্যাগে কিন্তু একজন পরিবহন শ্রমিক তার মৃতদেহ পাওয়া গেছে। এবং আজকে শ্রীপুর এলাকায় জুয়েল নামে একজনকে কিন্তু ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বলা চলে যে গাজীপুরে প্রায় প্রতিদিনই কিন্তু খুনাখুনির ঘটনা ঘটছে। এবং এই বিষয়টি নিয়ে আমি পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ যেটি বলছে যে এখানে আধিপত্য বিস্তার বা নিজেকে জাহির করা, নিজেকে প্রতিষ্ঠা করার যে প্রবণতা, সেই প্রবণতা সহ বিভিন্ন কারণে গাজীপুরে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাগুলি ঘটছে। এবং তারা বলছেন যে এই যে হত্যাকাণ্ডের সবগুলো ঘটনায় তারা আইডেন্টিফাই করেছেন এবং যারা জড়িত তাদেরকে অনেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী এবং এখানকার সাধারণ মানুষ বলছেন যে এই যে 8 মাসে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তারা কিছুটা শঙ্কিত রয়েছেন। এবং আপনাকে বলে রাখি যে এই যে গাজীপুর জেলা, এখানে কিন্তু ভাসমান মানুষের সংখ্যা অনেক বেশি, পাশাপাশি ভাসমান মানুষ রয়েছে এবং নানা কারণে কিন্তু এই জেলায় অপরাধ প্রবণতা বেশি। এবং এই অপরাধ প্রবণতা ঠেকাতে পুলিশের কার্যকরী ভূমিকা এবং তাদের টহল আরো জোরদার করার দাবি করছেন স্থানীয়রা। এই ছিল গাজীপুরের তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।